গাইস, আজ আমি কিছু কথা বলছি, সেটা অনেকের মনে খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে অবশ্যই মতামত জানাবেন। কারোর মনে দুঃখ দিতে যায় না। একটু শুধু এখনকার নেতা আর আগেকার নেতার মধ্যে পার্থক্য বলছি, আর এখনকার জনতা আর আগেকার জনসাধারণের মধ্যে কিছু তুলনা করছি। আগেকার নেতা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন বীর বিপ্লবী নেতা। তিনি যখন বিদেশ যাত্রা করেছিলেন তখন বলেছিলেন যে আমি বিদেশ যাত্রা তার মাধ্যমে তিনি শক্তি অর্থাৎ বিদেশি শক্তির সাথে নিজেকে পরিচয় করিয়ে নিজের দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন। উনি গিয়েছিলেন, বিদেশ যাত্রা করেছিলেন নিজের দেশকে স্বাধীন করার জন্য। আর এখনকার নেতারা যারা বিদেশ যাত্রা করে এ দেশের টাকা অর্থাৎ কারেন্সি নিয়ে গিয়ে বিদেশের সুইচ অ্যাকাউন্টে জমা করার জন্য যায়। এই হচ্ছে এখনকার নেতা আগেকার নেতার মধ্যে পার্থক্য। আর একটা পার্থক্য কি জানেন? তবে শুনুন মন দিয়ে, শেষ পর্যন্ত শুনবেন। লাস্টেও আর একটা মজাদার কথা বলবো, সেটাও ভালো করে শুনবেন। নেতার ছেলে নেতা হবে, আর মন্ত্রীর ছেলে মন্ত্রী। ভোট করলে সবাই নাড়বে ওদের খুন্তি। খুন্তি হাতা নাড়ার পরে হবেই সব জব্দ। ভোটের পরে সবাই পাবে, নতুন করে হবে সবাই জব্দ। কেন বলছি বলো তো জব্দ হবে? ভোট করলে ওরা তো গদিতে বসে গেল, তোমরা সেই প্রজা রয়ে যাবে, নিজেদের মধ্যে ঝামেলা করে, মারপিট করে, রক্ত খুনাখুনি করে। আগে নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের তার পরিবর্তে স্বাধীনতা ফিরিয়ে দেব। অর্থাৎ এখনকার নেতারা কি বলেন জানো? তোমাদের মধ্যে লড়াই করো, ঝামেলা করো, আমাকে জেতাও, তার পরিবর্তে তোমাদের ভিক্ষা দেব, অনুদান দেব, আমার হয়ে থাকো, তোমাদের কিছু টাকা সাহায্য করবো, তাদের গোলামি কাটো। এইটাই হচ্ছে এখনকার মধ্যে পার্থক্য। তারপরে কিছুদিন পরে যদি তুমি প্রতিবাদ করো, তোমাকে বিরোধী পার্টি বলে তোমাকেই পেটাবে। এই হচ্ছে এখনকার নেতা।